দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় হলো ভারত। এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় একটি 3 নম্বরের প্রশ্ন এসে থাকে, যেটি তোমাদের বিভাগ গয়ের 4-এর 3 দাগে থাকে। তোমরা জানো তোমাদের অধ্যায়টি দুটি ভাগে বিভক্ত, একটি হলো প্রাকৃতিক পরিবেশ এবং একটি অর্থনৈতিক পরিবেশ। পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের দুটি বিভাগ থেকে দুটি প্রশ্ন পরীক্ষায় আসার কথা, কিন্তু তোমরা যদি বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেখো, তাহলে দেখবে কোনো কোনো বছর প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন না এসে কেবলমাত্র অর্থনৈতিক পরিবেশ থেকেই দুটি প্রশ্ন চলে আসছে। তা আমি তোমাদের সকলকে বলবো, অর্থনৈতিক পরিবেশের প্রশ্নগুলি খুবই ভালো করে তৈরি করো। আমি এই ভিডিওতে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটির থেকেই যে সমস্ত প্রশ্ন এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে একে একে তুলে ধরব। তাই তোমাদের সকলকে বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা নিশ্চিতভাবে তোমাদের পরীক্ষায় উপকৃত হবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রাকৃতিক পরিবেশের প্রথম উপবিভাগ হলো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি থেকে এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে, তার মধ্যে প্রথমটি হলো ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য লেখো, এবং দ্বিতীয় প্রশ্ন হলো পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী উপবিভাগ হলো নদ নদী। নদ নদী থেকে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথম হলো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো, এবং দ্বিতীয় বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। এই 2 নম্বরের প্রশ্নটি কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী উপবিভাগ হলো জলবায়ু। জলবায়ু থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন, এবং দ্বিতীয় প্রশ্ন হলো ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে এল নিনো এবং লা নিনার প্রভাব লেখো। পরবর্তী উপবিভাগ হলো স্বাভাবিক উদ্ভিদ। 1 নম্বর প্রশ্ন হলো ভারতে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো, এবং 2 নম্বর প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী উপবিভাগ হলো মৃত্তিকা। মৃত্তিকা থেকে এবছর একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হলো মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। অর্থনৈতিক পরিবেশের প্রথম উপবিভাগ হলো কৃষি। কৃষি থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন ধান চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো, এবং 5 নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি। অর্থনৈতিক পরিবেশের পরবর্তী উপবিভাগ হলো শিল্প। শিল্প থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় দুটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। প্রথম প্রশ্ন হলো ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পে উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা খুবই ভালো করে প্রস্তুতি নেবে। এবছর মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ। পরিবেশের পরবর্তী উপবিভাগ হলো জনসংখ্যা। জনসংখ্যা থেকে তোমরা দুটি প্রশ্ন খুবই ভালো করে তৈরি করবে। প্রথম প্রশ্ন ভারতে নগরায়নের 3টি সমস্যা লেখো, এবং দ্বিতীয় প্রশ্ন ভারতে জনবিস্ফোরণের 3টি কারণ লেখো, অথবা ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী। অর্থনৈতিক পরিবেশের শেষ উপবিভাগ হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এখান থেকে তোমাদের 3টি প্রশ্ন খুব সুন্দর করে তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন হলো আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো। দ্বিতীয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো, এবং 3 নম্বর প্রশ্ন ভারতীয় পরিবহন ব্যবস্থায় জলপথের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে লাইক করতে ভুলো না, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।